হইচই সময় চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি দারুণ স্বাদের চিংড়ি মাছের রেসিপি শেয়ার করব। একেবারে জিভে জল আনা স্বাদের। এইভাবে যদি চিংড়ি মাছ রান্না করা যায় তাহলে গরম ভাতে আর কিছুর প্রয়োজন হবে না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই চিংড়ি মাছের দারুণ স্বাদের রেসিপিটা। প্রথমেই আমি এখানে চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর লেজার সাইডটাতে একটু করে এভাবে রেখেও দিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে চিংড়ি মাছের গায়ের মধ্যে এইভাবে মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার সমস্ত নুন আর হলুদ চিংড়ি মাছের মধ্যে মাখানো হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে হালকা একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2 মিনিটের জন্য চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। খুব বেশি ভাজবেন না, তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। আমার 2 মিনিটের মতন চিংড়ি মাছগুলোকে ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি। এর থেকে কিন্তু আর বেশি লাল করে ভাজলে কিন্তু চলবে না। সেই কড়াইয়ের মধ্যেই যে সামান্য একটু তেল আছে সেখানে আমি আরো 1 চামচ তেল দিলাম। দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন। অবশ্যই চিংড়ি মাছের এই রেসিপিটা তৈরি করবার সময় কালো জিরে আর কাঁচা লঙ্কার ফোড়ন দিতে হবে। কালো জিরে আর কাঁচা লঙ্কার ফোড়ন থেকে হালকা সুন্দর গন্ধ বেরিয়ে এলেই আমি এইভাবে লম্বা লম্বা করে একটু মোটা মোটা করে আলু কেটে রেখেছি, সব আলুগুলো দিয়ে নিলাম। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের আলু ব্যবহার করছি। আলুটাকে 3 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে জিরে আর কাঁচা লঙ্কার ফোড়নের মধ্যে। আমার 3 মিনিটের মতন ভাজা হয়ে গেছে। এবার আমি মাঝখানে সামান্য একটু জায়গা করে নিচ্ছি। এখানে আমি 5টা রসুনের কোয়াকে এইভাবে থেতো করে নিয়েছি। সেই থেতো করে রাখা রসুনটাকেও দিয়ে দিলাম। এই রান্নায় রসুনটাকে কিন্তু বেটে ব্যবহার করবেন না, এইভাবে হালকা একটু থেতো করে ব্যবহার করবেন, তাহলে খুব ভালো একটা স্বাদ আসে। এবারে আমি ভেজে রাখা আলুর সাথে রসুনটাকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও আমি 2 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। অবশ্যই আলুগুলোকে কিন্তু ফোড়নের সাথে ভাজতে হবে। দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকেও দিয়ে খুব ভালো করে আবারও আমি 2 থেকে 3 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভেজে নেব। এই রান্নাটা করতে বেশি উপকরণের প্রয়োজন হয় না, কিন্তু খেতে হয় দুর্দান্ত। আমার 3 মিনিটের মতন ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম নুন। নুনটা অবশ্যই আন্দাজ করে দিতে হবে। দিয়ে দিলাম কালারের জন্য হলুদ আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা খুবই ভালো আসে। আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আলুটাকে আবারও আমি ভেজে নিচ্ছি। এই রান্নায় আলুটাকে কিন্তু খুবই ভালো করে ভাজতে হবে। আলুটা এমনভাবেই ভাজবেন যাতে আলুটা ভাজার সময়তেই যাতে পুরো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছি, সেই টমেটোটাও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে আদা আর জিরে বাটা। আপনারা চাইলে কিন্তু জিরের গুঁড়ো এই রান্নায় ব্যবহার করতে পারেন। এই রান্নাতে কিন্তু কোন রকম ভাবেই ধনের গুঁড়ো বা ধনে পাউডার কিছুরই ব্যবহার করবেন না, তাহলে স্বাদটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে। দেখুন টমেটোগুলো আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর টমেটোগুলো বেশ ভালোভাবে নরমও হয়ে গেছে। খুব ভালোভাবে মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব সামান্য একটু জল। এই রান্নায় জলের ব্যবহারটা খুব বেশি করবেন না, কারণ রান্নাটা একটু গায়ে মাখা খেতেই ভালো লাগে। আমি এখানে হাফ গ্লাস পরিমাণে উষ্ণ গরম জল ব্যবহার করছি, যাতে রান্নার স্বাদটা খুব ভালো আসে, তাই গরম জলের ব্যবহার করলাম। আমি এখানে অল্পখানি জল ব্যবহার করেছি। এবার খুব ভালো করে ফুটতে দিতে হবে। জলটা যখন হালকা একটু ফুটে আসবে, আগের থেকে হালকা ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিতে হবে। মাছগুলোকে দিয়ে আবারও খুব ভালো করে গ্রেভির মধ্যে মিশিয়ে নিতে হবে। যেহেতু মাছটা আমি পুরো ভালোভাবে ভাজিনি, তাই ঝোলের মধ্যে মাছটা এইভাবে দিয়ে ফুটতে দিতে হবে, তাহলে মাছটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আবারও আমি 2 মিনিটের জন্য খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। 2 মিনিটের মতন ভালো করে যখন ফোটানো হয়ে যাবে, গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে তখন এখানে দিয়ে দিতে হবে ছোট চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো। অবশ্যই ঠিক নামাবার আগে গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের চিংড়ি মাছের এই রেসিপি। আমার রান্নাটা কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। আশা করি আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে টোটালি বন্ধ করে নেব আর গরম গরম ভাতে এটাকে সার্ভ করে নেব। এই রান্নাটা একটু গায়ে মাখাই খেতে ভালো লাগে, তাই খুব বেশি আমি গ্রেভি রাখিনি। এবার আমি এটাকে গরম ভাতে সার্ভ করে নেব। আশা করি আজকের এই দুর্দান্ত সাথে চিংড়ি মাছের রেসিপি আপনাদের সকলের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। অসংখ্য ধন্যবাদ।